কেমন আছেন জ্যাঠামশাই? কেমন আছেন? আছি, এখনো আছি, তবে কতদিন থাকবো জানি না। আর না থাকলেই বা কে যায় আসে। সে কি, থাকবেন না কেন? এই দেখুন দেখিনি, আপনাদের মতো বয়োজ্যেষ্ঠরা না থাকলে আমাদের ভুলগুলো কে শুধরে দেবে? ভুল? হ্যাঁ। এই যে ভুল, ভুল করা, এই ভুল করলেই তো ঠিকটা শিখবে। ঠিক। ভুল না করলে ঠিকটা শিখবে কি করে? এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিও একটা ভুল থেকে। এ মনুষ্য জাতি, তারও সৃষ্টি একটা ভুল থেকে। এ যে যত ভুল করে সে তত অভিজ্ঞতা সঞ্চয় করে। ওই জন্যে আমরা বলি না যে ঠেকে শিখেছি। সত্যি দেখুন দেখিনি, ভাগ্যিস ভুলটা করেছিলাম, ভাগ্যিস ভুলটা করেছিলাম, তাই আপনার কাছে অনেক কিছু শিখতে পারলাম জ্যাঠামশাই। জ্যাঠামশাই? কে জ্যাঠামশাই? তুমি আমার কোন ভাইয়ের সন্তান হে ডাক্তার? আমি বলেছি না হাসপাতাল মগ জেলখানায় কোনো সম্পর্ক নাম নেই। 12 নম্বর, 12 নম্বর, শুধু নম্বর। আমি কারুর বাবা, কাকা, দাদু, জ্যাঠা কিচ্ছু নয়। 12 নম্বর শুধু, বুঝেছ ডাক্তার? আগে হ্যাঁ, বুঝলাম। ঘোড়ার ডিম বুঝেছ, বোঝনি তো আমার কি? আচ্ছা কিছুই যায় আসে না। জ্যাঠামশাই, মানে 12 নম্বর, দেখুন আপনার সমস্ত রিপোর্ট এসে গেছে, হ্যাঁ। বুঝলেন? ডক্টর রয় 2-1 দিনের মধ্যে জয়েন করবে। উনি সমস্ত ওকে করে দিলে নেক্সট উইকে আপনার পোস্টেড অপারেশন। অপারেশন হবে? হ্যাঁ, কোনো ভয় নেই, উনি করবেন, কোনো ভয় নেই। সুগার কত? 153 স্যার। 153 সুগার? হ্যাঁ। 153? আচ্ছা। তো অনেক বেশি, বেশি? কমাতে হবে তো, না হলে অপারেশন কি করে হবে? ও, কমাতে হবে? অনেক কমাতে হবে। যে খাবারগুলো বাড়ি থেকে আসে, হ্যাঁ, খাবো নিশ্চয়ই সিস্টারকে দেখিয়ে। আর ও। মিষ্টিটা, মিষ্টি মিষ্টি হ্যাঁ, মিষ্টি একদম বন্ধ, বন্ধ? একদম। ঠিক আছে? না, না মানে? খাবো। আম, ঠিক আছে, যেটা করবেন আপনি আমাকে চেক করে নেবেন। ঠিক আছে, আপনি খাবেন, যা দেবে খাবেন। আর তাহলে আসি, যাটা 12 নম্বর। ওকে, ভালো থাকুন, ভালো থাকুন। একটু দেরি হয়ে গেল না? একটু দেরি হলো, আমি তোমাকে পই পই করে বললাম সকাল সকাল আসতে। কি করে আসবো বলো, ছেলেকে স্কুলে না পাঠিয়ে? ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে দেখো না ছুটতে ছুটতে আসছি। যাক গে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন চলো, দাদা আবার বেরিয়ে যাবে। হ্যাঁ চল। আর জানো সম্বন্ধা কালকে কি হয়েছে? কালকে আবার কি হলো? কালকে রাত্রে না পেলে এসেছিল। পেলে কোথায়, তোমার বাড়িতে? হ্যাঁ, আমি তখন বাড়ির সামনে ছিলাম সেই সময়। ও তো কাল রাতে ধরা পড়েছে, তো শুনলাম অনেকে হসপিটাল কম্পাউন্ডের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছিল। ও। তো আমাদের ওই যে এখন এসছে না নতুন একজন মিলিটারি সাহেব, পল্লবী তো ওর নজরেই পড়েছে। আর যায় কোথায়, কান ধরে টান টানতে হিড় করে একদম থানায় নিয়ে গেছে। তো যাই হোক, তোমার কি বললোটা কি? না, ও বলছিল তোমার ব্রজদাকে বলতে, আমি যেন তোমার ব্রজদাকে বলি ও যেন পেলের ব্যাপারে পুলিশের কাছে কিছু না বলে। তো তুমি কি বললে? আমি বলেছি সে আমি দেখবো খন। ভালো করেছো, তোমায় আর কিচ্ছু বলতে হবে না। ধরা পড়েছে তো, এবার দেখবে ও বাপ বাপ করে নিজেই সবকিছু বলে দেবে। না চলো যাওয়া, সব। হ্যাঁ চল। প্রথমেই বলে রাখি, আমি ব্রিগেডিয়ার নই, আমি ডক্টর অবিনাশ খাস্তগির। আপনাদের সকলকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু ধন্যবাদ জানিয়ে আপনাদের আমি ছোট করতে চাই না। আপনারা এই যে হাসপাতালে ওষুধ চুরি, টাকা দিয়ে বেড পাইয়ে দেওয়া, এইসব নিয়ে আপনারা যে কলম ধরেছেন তাতে উপর মহলে টনক নড়েছে। আপনারা প্রত্যেক দিন এই নিয়ে লেখে চলেছেন এবং ঘটনাচক্রে সেই জন্যই আমাকে এই স্পন্দনে আসতে হয়েছে, আমাকে দায়িত্ব নিতে হয়েছে। তার দায়িত্ব নিয়েই আমি প্রথমে জানতে পারলাম যে এই যে ওষুধ চুরি, টাকা দিয়ে বেড পাইয়ে দেওয়া, এটা কোনো মূল ব্যাপার নয়। এর পেছনে গভীর কোনো রহস্য আছে, আর এই রহস্যকে চাপা দেওয়ার জন্য এই ছোটখাটো দুর্নীতিগুলো হচ্ছে। তো জনসাধারণ তো প্রত্যেক দিন দৈনন্দিন যা ঘটনা ঘটছে সেগুলো দেখছে, সে নিয়ে আলোচনা করছে। এর ভেতরে কি আছে তাদের তো জানার কথা নয়, অন্তরালে কি ঘটছে তাদের নিয়ে মাথা ব্যথা নেই তাদের।
কিন্তু মূল অপরাধীরা তারা করছে কি, এই যে ওষুধ চুরির মতো এই দুর্নীতিগুলো, এগুলো দিয়ে একটা ধুয়োর আস্তরণ, একটা দেওয়াল খাড়া করছে, আর পেছনে পেছনে বড় দুর্নীতিগুলো করছে, পুকুর চুরি করছে। এর মধ্যে কি আছে? কিডনি পাচার, বাচ্চা বদল, পেসমেকার বিক্রি। আর এইসব হাসপাতালের কিছু মানুষ জেনে গেছিল বলেই দুজন সিস্টারকে খুন হতে হয়, একজন ডাক্তারকে গুলিবিদ্ধ অবস্থায় কোমায় চলে যেতে হয়, তাকে রেগুলারলি এলএসডি পুশ করা হচ্ছে, কোমায় ফেলে রাখা হচ্ছে। তা এইসব ঘটনা থেকেই আমার সন্দেহ জাগে এর মধ্যে কোনো রহস্য আছে। তা আপনাদের সাহায্যে সেই রহস্যের দ্বারোদ্ঘাটন করতে আমি সক্ষম হয়েছি। এইসব চক্রান্তের পেছনে যেসব ঘটনাগুলো আছে, আপনারা যদি শোনেন বা জানেন, তাহলে আপনাদের লোম খারাপ হয়ে যাবে। আমি চাই প্রত্যেকটা জনসাধারণ এটা জানুক। ওষুধ আমাদের একটা নিত্য ব্যবহার্য বস্তু। ওষুধ কি করে? আমাদের শরীরকে সুস্থ করে। কিন্তু এই ওষুধের ব্যবসায় যে দুর্নীতি চলে, আপনারা কল্পনা করতে পারবেন না। ওষুধে অসুখ সারে, মানুষের শরীর সুস্থ হয়, কিন্তু মানুষের শরীর যদি সুস্থ হয়ে যায়, তাহলে তো ওষুধের দরকার আর পড়ছে না। তাহলে কি হবে? এত কোটি কোটি টাকা খরচ করে গবেষণা করে এই যে ওষুধ তৈরি হচ্ছে, তার রিটার্ন কি করে আসবে? টাকা কোত্থেকে উঠবে? বিক্রি হবে কি করে? তাহলে ওষুধের চাহিদা বাড়বে কি করে? কি করতে হবে আমাদের? আমাদের শরীরটাকে অসুস্থ করে ফেলো। তাই জন্য ওষুধের বড় বড় কোম্পানিগুলো কি করছে? অসুখের বীজাণু ছড়িয়ে দিচ্ছে, আর এর ফলেই ওষুধের চাহিদা বাড়ছে। হেপাটাইটিস বি এর মতো ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। আবার উল্টো দিকে কি হচ্ছে? এই হেপাটাইটিস বি এর ভ্যাকসিনও ছড়িয়ে দেওয়া হচ্ছে চারদিকে, সমস্ত ক্লাবের মাধ্যমে সেগুলো দেওয়া হচ্ছে, বিলি করা হচ্ছে। আর তার ফিতে কাটতে আসছে, এই অনুষ্ঠানের ফিতে কাটতে আসছে কারা? শহরের গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা। 5 টাকার বদলে 100 টাকার, 5 টাকার ওষুধ 100 টাকা ছাড়া হচ্ছে বাজারে। আর এই ভ্যাকসিন ক্যাম্পগুলোতে সেগুলোর বিনিময়ে আবার 50 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। এই তো সব নয়, এর পরেও যে নতুন নতুন ওষুধ তৈরি হচ্ছে, তা তো পরীক্ষা নিরীক্ষা দরকার। এবং পরীক্ষা নিরীক্ষার জন্য তো হিউম্যান গিনিপিগের দরকার। তাহলে প্রথম বিশ্বের যে সমস্ত দেশে এইসব ওষুধ তৈরি হচ্ছে, সেই সব দেশের মানুষের মধ্যে তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করার প্রবলেম আছে। তাহলে কি হবে? চলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকার সমস্ত মানুষের মধ্যে এই এইডস, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এই সমস্ত জীবাণু ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এইসব জঘন্য কাজ চালানোর জন্য তারা ওই ওষুধ চুরির মতন ছোটখাটো দুর্নীতিগুলোকে মদত দিয়ে যাচ্ছে, মিডিয়াকে উস্কে দিচ্ছে। তা জনসাধারণ তো এসব বোঝে না, তারা তো খবরের কাগজে এসব পড়ছে, ক্ষুব্ধ হয়ে উঠছে, ক্ষোভে ফেটে পড়ছে, হাসপাতালের চত্বরে এসে ভাঙচুর, চিৎকার চেঁচামেচি করছে। আর মূল অপরাধীরা তলে তলে সব কাজ করে যাচ্ছে। তা আপনাদের সাহায্যে এই চক্রান্তের রহস্য আমরা ফাঁস করতে পেরেছি। কিন্তু স্যার, আমরা শুনেছি আপনারা তো মূল পান্ডাকে ধরার কোনো চেষ্টাই করেন। কে বলেছে সব কথা? না, আমরা জেনেছি। আপনারা জেনেছেন, সেটাই তো জানতে চাইছি। আপনারা কি করে জানলেন? আমাদের গোপন তথ্য থেকে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা যেটা জেনেছেন সেসব তথ্য ভুল। আপনাদের অনুরোধ করছি, আপনারা যখন সংবাদ পরিবেশন করবেন, তখন তথ্যের সত্যতা যাচাই করবেন, প্লিজ। তার মানে আপনি বলতে চাইছেন চক্রান্তে সকলে ধরা পড়েছে? না, সেসব কথা কখনো আমি বলিনি। তবে হ্যাঁ, এই কথা ঠিক, হাসপাতালের কিছু ওই ক্লাস 4 স্টাফ ধরা পড়েছে, কয়েকজন সিস্টার, কয়েকজন ডাক্তার, সঙ্গে ওই ডেপুটি সুপার ডক্টর দত্ত আর হুমায়ুন আহমেদও ধরা পড়েছে। তবে মূল পান্ডাকে আমরা ধরতে পারিনি এখন। মূল পান্ডা হচ্ছে একজন সাহেব, এডওয়ার্ড উডস। সে পালিয়ে গেছে। ইন্টারপোলকে আমরা জানিয়েছি,
কিন্তু সে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তাহলে আপনি বলতে চাইছেন এবার থেকে আর কোনো রকম দুর্নীতি আর হাসপাতালে হবে না? দেখুন, দুর্নীতি কোথায় হয় না, কোন সময় হয় না? সমুদ্রগুপ্তের সময় ছিল, আকবরের সময় ছিল, তখনও হয়েছে, এখনো হচ্ছে। আপনারা বলছেন হাসপাতালে দুর্নীতি হচ্ছে, আপনাদের মিডিয়াতে দুর্নীতি হচ্ছে না? বলুন, চুপ করে আছেন কেন? বলুন। দেখুন, দুর্নীতি হবে না, হয় না বলে চিৎকার করে তো কোনো লাভ নেই। আমি চাই আপনার সকলে আমার সঙ্গে আসুন। সাধারণ মানুষ যদি আমার সঙ্গে আসে, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে দুর্নীতি হলে তা পুরোপুরি নির্মূল করা যাবে। এই যে শম্ভু, কটা বাজে? হ্যাঁ, কখন তোমায় আসতে বলেছিলাম? না, কি যে হ্যাঁ। করো না, ধ্যাৎ তেরিকা। দাদা, হ্যাঁ, বুঝতে আসলে, পেরেছি। ছেলেটাকে স্কুলে পাঠিয়ে আসতে হলো তো তাই একটু দেরি হয়ে গেল। ও তাই নাকি? কোন ক্লাস? ক্লাস 5। হ্যাঁ, স্কুল ওই যে উমাচরণ বিদ্যা মন্দির, যদুবাবুর বাজারের পাশে। বাংলা মিডিয়াম? হ্যাঁ লেখাপড়া ঠিক মতো হয়? মানে ঠিক মতো পড়ায় টড়ায়? হ্যাঁ, তা পড়ায়। আজকাল বাংলা মিডিয়াম স্কুলগুলোর যা ছিঁড়ি হয়েছে, এক একটা ক্লাসে 60-70 জন করে সব স্টুডেন্ট, ঠিক মতো বসার জায়গা দিতে পারে না, তার আবার লেখাপড়া। ধরুন একটা স্কুলে মোট 1000 জন স্টুডেন্ট আছে, তার জন্য বরাদ্দ মাত্র 10 জন মাস্টার, তার মধ্যে 4 জন আবার ওই ক্যাজুয়াল লিভ নিয়ে বসে থাকে। এই তো আমাদের এখন শিক্ষার হাল। তাই নিয়ে আবার মিনিস্টার কত বড় বড় লেকচার দিচ্ছেন যে দেশের মধ্যে শিক্ষার গুণগত মানে আমাদের রাজ্য নাকি সর্বোত্তম। আচ্ছা শম্ভু, তুমি বলো তো, এই যে বছরে এই বড় বড় চাকরি, ধরো IAS IPS, এগুলোতে কটা বাঙালি ছেলে মেয়ে চান্স পেয়েছে? এক পিছু না। না, তা দাদা ঠিকই বলেছেন, কিন্তু দাদা আমি বলছিলাম কি ওই ব্রজর ব্যাপারে। ছাড়িয়ে দিন। কি? বলছিলাম ছেলেকে ওই বাংলা মিডিয়াম স্কুল থেকে ছাড়িয়ে দিন, পারলে কোনো নামি দামি ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দিন। তাতে আখেরে লাভ হবে, ভবিষ্যতে করে কমবে খেতে পারবে। পেটের ভাত জোটে না, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো কি করে? ওই আপনাদের এক গল্প, চিরটা কাল ওই ভাত কাপড়ে দোয়াই দিয়ে গেলেন। আরে বাবা, যে লোকটা 1000 টাকা মাইনে পায় সেও ভাত খায়, আবার যে 10,000 টাকা মাইনে পায় সেও ভাত খায়, দুবেলায় খায়। তা বলে কি ছেলে মেয়ের লেখাপড়ার ব্যাপারে কেউ কোনোদিন কার্পণ্য করেছে না করবে? হ্যাঁ, তা তো বটেই। তো দাদা আমি বলছিলাম কি, এই আমাদের ব্রজ, হ্যাঁ, কি হলো, ব্রজকে চিনতে পারছেন না? আরে আমাদের ব্রজলাল। কে? ও হো, ব্রজলাল। হ্যাঁ 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 হ্যাঁ। তা ব্রজলালকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে, এই শোনো শম্ভু, আজকে আমাদের যে ব্যাপারটা আলোচনার জন্য তোমাকে বলছিলাম আর কি, আগামীকাল আমাদের মিটিংটা কিন্তু ঠিক 4টেয় শুরু হবে। অনেক লোকজন কিন্তু আসবে, আপনিও কিন্তু আসবেন। হ্যাঁ দাদা, ইনি ব্রজ স্ত্রী। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে আপনাকে ঠিক চিনতে পারিনি। না, আপনি আমাকে চিনবেন কি করে? আপনি তো আমাকে কোনোদিন দেখেননি। তাও তো বটে। তা কি ব্যাপারটা বলুন তো? না মানে দাদা আমি বলছিলাম কি, যে বৌদি বলছিল যে আমাদের ব্রজদা তো এখন জেলে আছে, আর গত 2 মাস ধরে তো দাদা নিখোঁজ ছিল, যার ফলে অফিসে হাজিরাও দেয়নি। তার আমাদের তো মায়না আপনি ভালোই জানেন, তো মায়নাপত্র কিছু পায়নি। যদি সেই মায়নাটা একটু মানে পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা যদি আপনি করে দেন আর কি। কেন, কটা টাকা ব্রজলাল পাবে? হ্যাঁ, তাতে তো সমস্যার সমাধান হবে না। যে কটা টাকা পাবে তাতে মেরে কেটে হপ্তাখানেক চলবে। তাতে কি সমস্যার সমাধান পুরোপুরি হবে? একটা সপ্তাহ তো চলে যাবে। হ্যাঁ, এই আপনাদের এক দোষ, আপনারা কোনোদিনই সমস্যার পুরোপুরি সমাধান না করে আপাতত কয়েকটা দিনের জন্য তাকে দূরে সরিয়ে রাখতে চান। আরে বাবা, তাতে সমস্যার সমাধান হয় না, বরঞ্চ সমস্যাটা আরো বেড়ে গিয়ে একটা জটিল আকার ধারণ করে। তার চেয়ে আমি বলি কি, একটু ঠান্ডা মাথায় বুদ্ধি করে সমস্যার পুরোপুরি সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করুন। দেখবেন ওই সমস্যার সমাধান পুরোপুরি হয়ে গেলে জীবনটা কত সুন্দর, সহজ, সরল হয়ে যাবে। দাদা আমি আরেকটা কথা বলছিলাম, যে বৌদি বলছিলেন যে আমাদের এই হাসপাতালে তো অনেক সময় ঠিকই আয়া সুইপার টিপার নেওয়া হয়, তো সেরকম যদি একটা বৌদিকে ব্যবস্থা করে, মানে ছি 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 শোনো, ছি, এ কথা তুমি বলতে পারলে? বৌদি বললো আর অমনি তুমি নেচে উঠলে? ছি, ভদ্র ঘরের বউ, সে কিনা হসপিটালে এসে গিয়ে একটা আয়ার কাজ করবে, রুগীদের গু মুদ এ সমস্ত ঘাটাঘাটি করবে, বাথরুম পায়খানা পরিষ্কার করবে। না না না, আপনি আমাকে মাফ করবেন, এই সমস্ত কাজ আমার দ্বারা হবে না। শম্ভু প্লিজ, তুমি আমাকে বলো না।
আর কি করব বলুন, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। না না, আমি আপনাকে দিয়ে এই সমস্ত ছোট লোকের কাজ করাতে পারবো না। দেখুন, আমি বলি কি, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। তারপরে শম্ভুরা আছে, আমাদের সংগঠন আছে। দেখুন, ব্রজলাল আমাদের খুব অ্যাক্টিভ ওয়ার্কার ছিল। তা আজকে ওর এই দুরবস্থার দিনে আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ওর পাশে না দাঁড়াই, তাহলে তো আমাদের কিসের সংগঠন, তাহলে আমরা কিসের লড়াই সংগ্রাম করলাম? দেখুন, ব্রজলালের ব্যাপারে কিছু করবার জন্য আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আমি বলছিলাম কি যে আমি তো আপনার জন্য করবই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আজকে আপনি আসুন, আমি দেখছি 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 কি করা যায়। আমরা সবাই মিলে বসে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবো। হ্যাঁ, আপনি আসুন। তুই শোন, তুই আমার কথাটা শোন। আমি যেটা বলি সেটা তুই শোন। তুই থামবি, একটা কথা শোন। ওটা ব্যাকডেটেড হয়ে গেছে, ওটা নিয়ে কোনো কথাই বলবি না। হ্যাঁ, তুই সব জানিস। চুপ কর তো। শোন, দাঁড়া। আরে বাবা, কি কিনবি তো পরের ব্যাপার, কজন আছি আগে দেখি। আমরা এখানে 5 জন, আর ওদিকে ধর সব মিলে ধর 1200 টাকার মতো হবে। তার মানে মাথা পিছু 100 টাকার মতো পড়ছে। হ্যাঁ, কি বেশি হচ্ছে? তুই কি বলছিস বলতে কি? আমি এখন ট্রেনিতে আছি, তোরা জানিস তো রে। আমার পক্ষে 100 টাকা দেওয়া সম্ভব? কি বলছিস? হ্যাঁ, সত্যি ওর কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক কাজ কর, যারা ট্রেনিতে আছে তারা 50 টাকা করে দিক, আমরা 100 টাকা করে। 1000 টাকার মধ্যে একটা ভালো জিনিস হয়ে যাবে, তাই তো? সবই তো ঠিক আছে, কি দিবি আগে সেটা চিন্তা কর। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। মানে যদি তোদের কোনো অবজেকশন না থাকে অবশ্যই। হ্যাঁ বল। বলছি কি, আমি না কালকে না তোর গড়িহাটে গিয়েছিলাম, বুঝলি? তো ওখানে না তোর সুন্দর তোর বেডশিট দেখলাম, দারুণ গর্জিয়াস। বিশ্বাস কর, পিলো কভার আছে সাথে। এই দিবি, ওটা 1000 টাকা হয়ে যাবে। তোর বেডশিট দিচ্ছ? এই কেন রে, ও খারাপ কি বললো? বেডশিটের মধ্যে খারাপটা কি আছে? তাছাড়া এখন তো শিউলিকে রোজই বেডশিট চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই ছাড় তো, অন্য একটা কিছু ভাব। কি ভাববো? যা ভাবছি তোদের তো কিছুই ভালো লাগছে না। তাছাড়া কাজ করে ডিনার সেট দিয়ে দে। কি কি বলছিস? তোর মাথায় কি আছে বল দেখি? কেন? 1000 টাকা ডিনার সেট কোথায় পাচ্ছিস? একটা চিনামাটি কার্ডিস কিনতে গেলে 1000 টাকা, তার মধ্যে আবার ডিনার সেট। হ্যাঁ, সংসার তো করলি না, বুঝবি কোথা থেকে। ঠিকই বলেছিস। তুই মানে রোজ সংসার করিস? হ্যাঁ, রোজ করি। তো আচ্ছা শোন, আমি একটা কথা বলি। বলছি, যদি আমরা শিউলিতে সাহায্য করতে ভালোবাসি, তো আমরা সবাই মিলে যদি একটা সাজার জিনিস ভালো দেখে দিই একটা। তুই কি ভাবছিস ও সাজার জিনিস পাবে না নাকি? অনেক পাবে এরকম। দাঁড়া, আমি বলছি। এই শোন, একটা কথা বলবো? হ্যাঁ বল। একটা বড় দেখে আয়না গিফট করে দিই। আয়না? আপনি আমি বিভাস কুণ্ডু। কি ব্যাপার? আপনি কি ডাক্তার অবিনাশ খাস্তগির? হ্যাঁ, কিন্তু আপনি কি ব্যাপার? আমি আপনাদের এখানকার সিস্টার বিথির ভাই। বিথি মানে যে অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ স্যার। বসো বসো। হ্যাঁ বলুন। স্যার, বিথি আমার ছোড়দি। আপনি কোথা থেকে আসছেন? বাড়ি থেকে। বাড়ি মানে বামনগাছি? হ্যাঁ স্যার। কখন বেরিয়েছেন? সকালে। সকাল মানে এখন দুপুর। কিছু খাওয়া হয়েছে? হ্যাঁ স্যার, আমি খেয়ে এসেছি। কখন কি খেয়েছেন? ওই বাড়ি থেকে যখন বেরোলাম তখনই আমি খেয়ে এসেছি। এ তো সকালে খেয়েছেন, এখন তো দুপুর। কিছু খাওয়া হয়নি? এখন ওই রাস্তায় খেয়ে নিলাম। কি খেয়েছেন? ওই একটা ডিমের অমলেট আর 2টো পাউরুটির পিস। ঠিক বলছেন? হ্যাঁ স্যার। বলুন কি বলছেন? স্যার, বিথি আমার ছোড়দি। সে তো আগেই বললেন। মা বাবা মারা যাওয়ার পর ছোড়দি আমাদের সংসারের দায়িত্ব নেয়। ওকে পুলিশে ধরায় আমাদের সংসারের যে এখন কি অবস্থা স্যার। কিচ্ছু করার নেই, যা হবার তাই হয়েছে। ও নিজের মুখে দোষ স্বীকার করে নিয়েছে। তবে দোষটা খুব একটা গুরুতর নয়। তবে দেখুন, আইনের চোখে তো সেই অপরাধী হবেই। তবে একটা কথা, রাজসাক্ষী যখন হয়েছে তখন শাস্তিটা খুব একটা বেশি হবে বলে আমার মনে হয় না। স্যার, স্যার আমাদের সংসারটা ভেসে যাবে স্যার। আপনি কি করেন? কিছু না, ওই 2-1টা টিউশন পড়াই। টিউশন মানে শিক্ষক? হ্যাঁ স্যার, ওই পেটের তাগিদে। যাই কিছু করুন না কেন, পেটের তাগিদেই তো করতে হয়।
ও শিক্ষকতাই বলুন, ওই চুরি বিদ্যাই হোক, যা বলেন। কি পড়ান? ম্যাথস স্যার। ম্যাথস? হ্যাঁ স্যার। কোন ক্লাসে? এইচএস, বিএসসি। বাবা, এইচএস বিএসসি ছাত্রদের আপনি ম্যাথস পড়ান? কতদূর পড়েছেন? স্যার ম্যাথস আমার অনার্স সাবজেক্ট ছিল, এমএসসিটা আর করা হয়নি। বাবা মারা গেল বলে? হ্যাঁ স্যার। পড়িয়ে কিছু রোজগারপাতি হয়? হ্যাঁ স্যার, ওই 2000 টাকার মতন। আসলে আমরা তো মফস্বলে থাকি, ওখানে ছাত্র পড়িয়ে এর থেকে বেশি রোজগার হয় না। চাকরি বাকরি চেষ্টা করেছেন কিছু? হ্যাঁ করেছি, পাইনি। সরকারি যে ওই কম্পিটিটিভ এক্সাম হয় তাতে তো বুঝতে পারেন। একবার নয় স্যার, 4-5 বার বসেছি। পাশ করতে পারেননি? 2 বার ভাই ভাই ডেকেছিল, তারপরে আর ডাকেনি। অন্য চাকরির চেষ্টা করেননি? না, আশা ছেড়ে দিয়েছি। দেখা হয়েছে? কার সঙ্গে? ছোটদি দিদির সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, ওর সঙ্গে দেখা করেই আমি আপনার এখানে এলাম। ছোটদি বলল আপনার সঙ্গে দেখা করতে। তা আমাকে কি করতে হবে? কিছু না স্যার, শুধু দেখবেন ছোটদি যেন বেশি শাস্তি না পায়। আসলে সংসার বাঁচানোর জন্যই তো ওই চাকরিটাও নিয়েছিল। চলুন আমার সঙ্গে, চলুন। কোথায়? কোয়ার্টারে চলুন, এখন তো লাঞ্চের সময়, আপনি আমার সঙ্গে খাবেন, চলুন। স্যার আমি তো সারাদিন ধরে অনেক। ঠিক আছে ঠিক আছে, আপ আপ ম্যান, আপ, আসুন।